হ্যালো এসএসসি 2026 ও 2027 ব্যাচ, তোমাদের আবারও আমাদের ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে আগের যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এবং যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো আশা করি এই ধরনের যতগুলো ম্যাথ আবার তোমরা আসবে, তোমরা সলভ করতে পারবে। এখন দেখো কি বলছে যে আই একটা বলছে, একটা ইকুয়েশন দেওয়া আছে এটা যে পি স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3, আর টু একটা ইকুয়েশন দেওয়া আছে কি বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 7 এবং এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত রুট ওভার 35। এবং ক নম্বরে কি বলছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2k হলে k এর কোন মানের জন্য f অফ x এর জায়গায় আমরা কি বসেছি 2 বসেছি, তাহলে x এর জায়গায় আমরা 2 বসাবো। তো 2 বসাই মানটা কত হবে 0 হয়, তাহলে এই জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে এই সম্পূর্ণ জায়গায় আমাদের 2 বসানো লাগবে। তাহলে আমাদের k এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব দেখো, প্রথম আমরা এদিকে একটু তুলে নেই। ক নম্বর দেওয়া আছে মাইনাস 5x প্লাস 2k। এই ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রায় সময় তোমাদের এমসিকিউ বা সিকিউর মধ্যে ক নম্বরে দিয়ে দেয়, বুঝতে পারছো? তাহলে এটা কি করবে, খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা অবশ্যই আমরা লিখি অতএব এফ অফ 2, এক্স এর স্থানে আমরা 2 বসাইছি, কোন সমীকরণ আমরা কি বসাবো, এই যে এক্স এর জানে এক্স এর স্থানে আমরা 2 বসাবো। 2 স্কয়ার মাইনাস 5, আমরা কি হয় 2 এর পাওয়ার 2 আছে, 2 দুগুণে 4, আমরা কি করবে আমরা বিয়োগ করতে হয়। তাহলে 10 থেকে 4 গেলে কি থাকে 6, এই মাইনাস 6টা কি এই পাশে নিয়ে নিলে কি হবে প্লাস হয়ে যায় 6, k ইকুয়াল টু 6/2। আমরা কি জানি এই পাশে গুণ হিসেবে থাকলে অপর পাশে গেলে কি হবে না দিলে হবে। আমাদের চাইছি কি k এর কোন মান, তাহলে k এর মান যদি 3 হয়, তুমি একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারো k এর মান যদি এখানে 3 বসাও, আর কি বলে ক নম্বরে কি বলছে দেখো, বলছে প্রমাণ করে যে p টু দি পাওয়ার 5, তাহলে এর পাওয়ারটা কত p টু দি পাওয়ার। আমরা অনেকেই যে এইটা আমরা করে থাকি যে কোনটা আছে p, কিভাবে করবা p এর উপর আমরা দেখো পাওয়ার 4 আছে, আমরা কি জানি এর উপর স্কয়ার দিয়ে একটা স্কয়ার দিলে কি হয় দেখো, আমরা পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 ইনটু 2 তাহলে কত 4, তাহলে 4, তাহলে এটা আসছে। আমরা এভাবে কিন্তু আমরা করছি। তাহলে এটা যদি আমরা সম্পূর্ণ পি স্কয়ারে যদি আমরা ধরি আর 1/p স্কয়ার যদি আমরা p ধরি, তাহলে কি দাঁড়ায় a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b দেখিয়ে দেব। প্রমাণ যখন করতে বলবে তখন অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ করে আমরা করব, বুঝতে পারছো? যেহেতু আমাদের বাম পক্ষটা বের করব আর আমাদের কি আঁশটা কি আসবে ডান পক্ষ এটা আসবে। তাহলে আমরা কি করি এর আগে একটু আমরা দেখি। তাহলে আমরা এই যে লক্ষ্য করবা উপরে কি আছে দেবা, উপরে অবশ্যই আমাদের p প্লাস 1/p বা p যেগুলো একটার ভ্যালু আমাদের প্রয়োজন হবে, কিন্তু উপরে আমাদের কি দেওয়া আছে দেখো p স্কয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 রুট ওভার 3 আছে। তাহলে আমাদের এই ভ্যালুটা নিয়ে p এর মান বের করতে হবে এবং 1/p এর মান বের করতে হবে। আর এইটা আমরা কিভাবে লিখবো আমরা একটু দেখাই, যে এই আমরা একটু এইখানে একটু লিখে নিই p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5। এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা কিন্তু তোমরা এখন মুখস্থ করে নেবে, বুঝতে পারছো? এটা আমরা কিভাবে, এটা যদি আমরা বাংলা আমরা কিভাবে দেখো p এর উপর q প্লাস 1/p কিউব ইন্টু কি হবে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস p প্লাস 1/p। এটা কি, এটা প্লাসের ক্ষেত্রে, বুঝতে পারছো? আর একটা মাইনাসের ক্ষেত্রে আরেকটা আছে, মাইনাসের ক্ষেত্রে তোমরা একটু দেখে নিবে কিভাবে হয়। তাহলে এটা প্লাসের ক্ষেত্রে আমরা কি হবে এটা ডাইরেক্ট তোমরা মুখস্থ করে নিবে, এই যে p কিউব প্লাস 1/p কিউব এটার সাথে কি ইনটু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস একটা কি p প্লাস 1/p। তাহলে অবশ্যই আমাদের যে p এর ভ্যালুটা লাগবে 1/p এর ভ্যালুটাও লাগবে। তাহলে আমাদের কি p স্কয়ারটা ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমরা একটু লিখি p স্কয়ার কি আছে 7 প্লাস 4 রুট ওভার 3, 7 প্লাস 4 রুট ওভার 3 আছে। এবার আমাদের লাগবে এটা কি p, তাহলে আমরা অবশ্যই আমরা স্কোয়ারটা আমাদের বেনিশ করতে হবে, স্কোয়ারটা বেনিশ করতে হলে উভয় দিকে আমাদের রুট করতে হবে। তাহলে ওই দিকেও আমাদের একটা স্কোয়ার যদি আমরা আনতে পারি তাহলে রুট করলে স্কোয়ারে দুটো আমরা কাটাকাটি করতে পারি, বুঝতে পারছো? তাহলে আমরা এটা কি করব, একটা স্কোয়ার আনার চেষ্টা করবো। স্কোয়ার আনতে হলে আমরা এটা কি করতে হয় যে a প্লাস বি হোল স্কোয়ার আনতে হবে। তাহলে এটা যদি আমরা দেখো একটু ব্যাঙ্গে লিখি 4 7 যদি আমরা 4 প্লাস এটা 4 রুট ওভার 3 লিখলাম প্লাস 3,
একটু দেখো এই যে 4 আর 3 যদি আমরা যোগ করি কত হয়, 4 আর 3 7, আমাদের কি 7 হয়েছে? যে 4 আর 3 যোগ করার পর কত হয়েছে? 7। একটা আমরা এই পাশে লিখে নিই, 4 + 3 যেগুলো কত? 7। আমরা অনেকে ভাবতে পারি এটা কোথায় থেকে আমরা নিয়ে আসলাম, তাহলে এই যে 4 + 3 = 7, এই যে আমরা 7টা আমরা পাইছি। তা একটু আমরা লক্ষ্য করে দেখো, আমরা যদি আমরা 4 আমরা এইভাবে লিখতে পারি না, 2 এর পর 2 স্কয়ার, তারপর 2 কয়বার আছে? 2 বার, 2 গুণ 2, 2 দুগুণে 4, তাহলে 4 হইছে। প্লাস এই 4 এ আবার দেখো 2 × 2, তাহলে 2 দুগুণে কত? 4, আর কি আছে সাথে? √3। প্লাস এই যে 3 আমরা দেখতে পারি √3 এরপর স্কয়ার, তাহলে স্কয়ার রুটের উপর যখন স্কয়ার থাকে, এই রুটের স্কয়ারে কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এটা যদি আমরা এ ধরি, a² + 2ab + b², অবশ্যই আমাদের বর্গের যে সূত্রটা আছে যে a + b হোল স্কয়ার = a² + 2ab + b², এই সূত্রটা আমাদের অবশ্যই আমাদের কি আছে? মনে আছে। আর যদি মনে না থাকে একটু এখন ভালো করে দেখে নাও, একটু সাইড নোট করে রেখে দিবে, ঠিক আছে? এবার এটা যদি আমরা কি ধরি? এ ধরি, আর এটা আমরা বি ধরি, এটা এ আর এটা বি যদি ধরি, তাহলে a² + 2ab + b² সমান কি হবে? a + b হোল স্কয়ার। এখন লক্ষ্য করে দেখো, এইদিকে স্কয়ার আছে p², তাহলে এই p² সমান হয়ে, আমরা এখানে লিখতে পারি p² সমান কত? 2 + √3 হোল স্কয়ার। তো এইদিকে স্কয়ার আছে, এইদিকে স্কয়ার আছে, উভয় দিকে যদি আমরা রুট করে দিই, তাহলে কি হয় দেখো, উভয় দিকে আমরা কি করব? রুট করে দিই, যে রুট করে দিলাম। আমরা কি জানি, একটা রুটে আর স্কয়ারে কি হয়? কাটাকাটি চলে যায়, তাহলে এই রুটে আর স্কয়ারে কাটা, এই রুটে স্কয়ারে কাটা, তাহলে p সমান কি থাকে? p সমান 2 + √3। এটা আমাদের কি বের হয়েছে? p এর মান আমরা বের করতে পারছি। এখন আমাদের লাগবে কি? যে 1/p আমাদের লাগবে। 1/p তোমরা কিভাবে বের করবা আমি তোমাদের একটু দেখে দিচ্ছি উপরে, একটু মুছে নেই। তাহলে 1/p আমরা কিভাবে বের করব? দেখো 1/p আমরা লিখলাম, পিটা কি আমরা নিচে লিখছি না? হ্যাঁ, অবশ্যই আমাদের নিচে লিখছি। তাহলে p এর যে ভ্যালুটা আছে এটা আমরা নিচে লিখবো, উপরে কি আছে? 1, আর নিচে 2 + √3। আরেকটা জিনিস, তোমাদের এমসিকিউর ক্ষেত্রে যখন এবার p = 2 + √3 আর এর উল্টোটা বের করতে বলে যায় 1/p, তখন কি করবে? শুধু এই যে ভিতরে যে চিহ্নটা আছে এটা চেঞ্জ করে দিলে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো সেম ভাবে যদি 1/p যদি বলে 2 + √3, একটু লক্ষ্য করে দেখো যে নিচেরটা যেটা আছে এর অনুবন্ধী, তাহলে এর অনুবন্ধীটা কি? যে অনুবন্ধী হলো এই যে মধ্যে যে চিহ্নটা আছে, এটা যদি প্লাস থাকে আর মাইনাসটা হবে তার অনুবন্ধী। 2 + √3 এর অনুবন্ধী কি হবে? 2 - √3। 2 + √3 এর অনুবন্ধী কি হয়? 2 + √3, অনুবন্ধীটা হবে 2 - √3। আর 2 - √3 অনুবন্ধী কি হবে? 2 + √3। কিন্তু ভিতরে যে চিহ্নটা আছে এটা আমরা কি করছি? চেঞ্জ করে নিয়েছি, প্লাসে মাইনাস আছে আর মাইনাস একটা প্লাস হয়েছে। সেম ভাবে এর অনুবন্ধী দিয়ে উপরটার সাথে গুণ করব, 1 এর সাথে নিচেও গুণ করব। তাহলে দেখো 2 + √3 এর অনুবন্ধী কি? 2 - √3। নিচে গুণ করছি তো উপরে 1 আছে, 1 এর সাথে যদি এটা 2 - √3 গুণ করি, 2 - √3 হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা কি, এটা যদি আবার এ ধরি আর এটা বি ধরি, a + b × a - b, এই যে বর্গের আরেকটা সূত্র যে a² - b² কি? a + b × a - b। এটা কি মনে আছে? অবশ্যই তোমাদের মনে আছে। তাহলে কি হবে? a + b × a - b সমান কি হবে? a² - b²। উপরে কি আছে? 2 - √3 আমরা বসিয়ে নিলাম, আর নিচে কি হবে? a² - √3 b²। তাহলে কি উপরে 2 - √3, নিচে কি হয়? 4 মাইনাস এই রুটে আর স্কয়ারে কাটা তাকে শুধু 3, তাহলে কি হয়? 2 - √3। এটাই আমাদের কি এই 1/p এর রিকোয়ার্ড আনসার। তাহলে বুঝতে পারছো আমরা এটা কিভাবে বের করছি? আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী আমরা এই ধাপে একটু আমরা আগাই, আর যদি না বুঝে থাকো আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবে তোমাদের কোন জায়গাটা সমস্যা আছে, আমরা সলভ করার চেষ্টা করব। এখন দেখো আমাদের কি আছে যে pq + 1/pq এবং p² + 1/p²। যেহেতু এখানে যদি আমরা বসাই তাহলে সূত্রগুলো অনেক বড় হয়ে যাবে, আমরা হবে না, আলাদা আলাদা আমরা বের করে তারপর এই সমীকরণে বসাবো। তাহলে আলাদা আমরা pq + 1/pq বের করব, p² + 1/p² বের করব, আর এটা তো আমাদের আছেই, p এর ভ্যালু আছে, আর 1/p এখানে বসিয়ে দিলে আমাদের হয়, সমস্যা নেই। তাহলে আমরা pq + 1/pq আলাদা আমরা বের করি। আমরা একটু এইগুলো মুছে নেই, ভ্যালুগুলো আমরা উপরে বসিয়ে দিব।
ভ্যালুগুলো কি পি 1/p কত পাইছি 2 মাইনাস রুট ওভার 3 আর পি কত পাইছি 2 প্লাস রুট ওভার 3। আমরা বের করব কি পি কিউ প্লাস 1/p কিউব পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার বের করব। তাহলে আমরা এই সম্পূর্ণটা একটু মুছে নিই। এখন আমরা কি বের করব পি কিউ প্লাস 1/p কিউ। তাহলে কি এটা আমাদের একটা ঘনের সূত্র লাগবে যে এ কিউ প্লাস বি কিউব। এ কিউ প্লাস বি কিউব সূত্রটা কি আমাদের জানা আছে? অবশ্যই আমাদের জানা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 যদি আমাদের এখানে প্লাস থাকে আর মাইনাস এখানে মাইনাস থাকলে প্লাস 3 এ বি আবার ইনটু এ প্লাস বি। একটু লক্ষ্য করে দেখো এই পি কিন্তু উপরে আছে আর এই পিটা কি নিচে আছে, যেহেতু উপরেও আছে আর নিচে আছে সেম সেম, তাহলে এটাই আমাদের কাটাকাটি চলে যায়। তাই কি শুধু 1 1 এর সাথে 3 গুণ করলে এটাই হয়। তাহলে পি এর ভ্যালু আমরা কি পাইছি 2 প্লাস রুট ওভার 3 আমরা বসাও 2 প্লাস রুট ওভার 3 এই যে প্লাসটা আর 1/p সমান কত 2 মাইনাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3 বসিয়ে নেই। উপর কি আছে কিউ মাইনাস এটা কাটা 3 আর 1 এ যদি আমরা গুণ করি 3 সেম ভাবে পি বসাও পি এর মানটা 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার। তাহলে দেখো এই যে প্লাস রুট ওভার 3 আর মাইনাস রুট ওভার 3 একটা প্লাস একটা মাইনাস থাকলে আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয়। এই প্লাস রুট ওভার 3 থেকে মাইনাস রুট ওভার 3 গেলে তাকে না কিছু, আর এই 2 আর 2 যদি আমরা যোগ করি 4 এরপর কি আছে মাইনাস সেম ভাবে এই 2 আর 2 4 আর এই 3 3 4 12। তাহলে একটু লক্ষ্য করে দেখো 4 উপর কিউব, তাহলে 4 কয়বার আছে 3 বার আছে, তাহলে 4 ইনটু 4 ইনটু 4 তো 4 4 16 আর 4 16 কত 64, আনসারটা কত হবে 64। তাহলে আমরা 64 বসাই মাইনাস 12 ইকুয়াল আনসার কত হয় দেখো 2 প্লাস 1/p স্কয়ার। তাহলে আমাদের p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এটা লাগবে। তাহলে আমরা কি জানি এটা আমরা কি হবে এই যে বর্গের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a প্লাস b হোল স্কয়ার আর মাইনাস 2ab। তাহলে এপি পি সেম ভাবে কাটা যেভাবে আমরা এখানে কাটছি এটা আমরা বসিয়ে নেই। ভ্যালুটা কত 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3 এরপর কি স্কয়ার মাইনাস 2। তাহলে আমাদের রিকোয়ার্ড আনসারটা কি আসে 4 এরপর কি স্কয়ার মাইনাস 2 তো কি আসে 4 4 16 মাইনাস 2 16 মাইনাস 2 সমান 14। বুঝতে পারছো? তাহলে আমরা কি পাইছি পি কিউ প্লাস 1/p কিউ এর পাইছি পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর পাইছি। তাহলে আমরা কি করব এখন ওই যে আগের আমরা সমীকরণটা যেটা আছে এটা আমরা একটু লিখে নিই। কোথায় লিখবো উপরে আমরা একটু আবার লিখে নিই। আমরা কি p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 তাহলে কি হয় p কিউব প্লাস 1/p কিউব। এটা মুখস্থ করবে মুখস্থ করবে। আমরা বেরোটা বসাই কত পাইছি 52 ইন্টু 14 দেখি আমরা মোবাইল কোথায় যেহেতু তোমাদের ক্যালকুলেটর নিতে দিবে অবশ্যই তোমরা ক্যালকুলেটরে এটা করে নিবে। 524 এই যে আমাদের লক্ষ্য হলে দেখো আমাদের কি চাইছে ডান পক্ষ এটা, তাহলে এটা আমাদের কি দেব লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের পাইছি কি এই যে এবং আমাদের কি মিলে গেছে এই যে আমাদের কি মিলছে, হ্যাঁ অবশ্যই মিলছে। তাহলে এটা কি হবে রাইট হ্যান্ড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আর যদি না বুঝো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তোমাদের এটা সমাধান করার চেষ্টা করবো। তাহলে আমাদের আলাদা এক্স ওয়াই বের করতে হবে, আর কি বের করতে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটা আমাদের বের করতে হবে আলাদা।
আমরা কোথা থেকে বের করব? উপরে দেখো 2 নম্বর সমীকরণে দেওয়া আছে যে x + y √7 এবং x² - y² √35। তাহলে আমরা এটা দিয়ে এটাকে আমরা ক্যালকুলেশন করে x + y আছে, x - y টা আমরা বের করব। তাহলে এটা কি আছে দেখো, দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে নিই। দেওয়া আছে একটু লক্ষ্য হলে দেখো, এটা যে আমরা এ ধরি, এটা আমরা বি ধরি, a² - b² a² - b² সূত্র আমরা কি একটু আগে তোমাদের দেখিয়েছি যে a + b * a - b। এক আগে ধরছি x কে প্লাস, তাহলে একটু দেখো x + y কিন্তু ভ্যালু আমাদের দেওয়া আছে √7, আর আমাদের লাগবে কি x - y। তাহলে আমাদের বসাই √7 - y 35। এটা কি গুণ হিসেবে আছে, এই পাশে কি হলে কি হবে, ভাগ হিসেবে হয়ে যায়, x - y * 35। হ্যাঁ, তো আমরা কি করতে পারি দেখো, √5 * √7, আর একটা কি লিখতে পারি √7। তাহলে 5 7 কত, 35 আমাদের হয়েছে। তার রুটে রুটে একটা রুট হবে, তাহলে সেম ভাবে √7, তাহলে এই √7 কাটা দিতে পারি, থাকে কি √5। তাহলে x - y 2 দিয়ে দিই, লাগবে কি xy। তাহলে x আমরা কিভাবে বের করবো দেখো, যদি আমরা xy আমরা একটা সূত্র আছে, এই a b সূত্রটা আমরা জানি। হ্যাঁ, এটা লাগবে না, আমরা কি করতে পারি দেখো, কিভাবে বের করতে পারি প্রদত্ত রাশি আমাদের যেভাবে ভালো a - b b, আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, বুঝতে পারছো? তাহলে আমরা কি এখানে আমরা, তাহলে লক্ষ্য করে দেখো, যদি আমরা লাগবে কি 4xy লাগবে, তাহলে এই যে 4xy লাগবে, তাহলে 4xy আমাদের কি রয়েছে, আরো 4টা রয়ে গেছে, তো 4 * 4 - y হোল স্কয়ার, এটা আমরা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে কি আছে 4 x² + b², আমরা একটু লক্ষ্য করে দেখো 4টা ইনটু হিসেবে আছে। এটা যদি আমরা সূত্র আমরা কি জানি, একটু আগে তোমাদের দেখাইছি, a + b হোল স্কয়ার - a - b। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b কোথায় 2। এই যে আমাদের ভ্যালুটা দেওয়া আছে, ভ্যালু আমরা কত পাইছি, √7 √7 আছে হোল স্কয়ার মাইনাস এটা আমরা কত পাইছি, √5 হোল স্কয়ার। আর এখান থেকে আমরা কি 2টা আমরা কি করতে পারি, 2টা আমরা এটা আমরা মাল্টিপ্লাই করে দিই 2, এখান থেকে এখানে 4 আছে, তো 4টা আমরা লিখতে পারি না, 4 আমরা লিখতে পারি 2 * 2, তো 2টা আমরা একটা 2 আমরা মাল্টিপ্লাই করে দেব সম্পূর্ণটার সাথে, এখানে থাকবে কি শুধু 2 থাকবে। 2 থাকলে এখানে কি হয় 2x + y হোল স্কয়ার মাইনাস 2 এ 2 এ কি হয়ে যায় 4xy। সেম ভাবে আবার 4xy এর আর এদিকে 2টা কি আছে, 2টা ইনটু হিসেবে আছে, আর 14 মাইনাস 4xy, তো 4xy সমান আবার সেম দেখো হয়ে যায় 7 - 2 4 আছে 7 - 5 আছে। সেম ভাবে যদি আমরা 4xy টা আমরা কি বসাই, এই যে সূত্রটা a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, আমরা মুখে বলবো আর লেখার সময় যেটা আমরা a b ধরছি, a কাকে ধরছি x আর b কাকে ধরছি y কে ধরছি। সেম ভাবে এটা তো এই যে আগে যাবে এই অংশটা, সেম ভাবে এই অংশটা যদি আমরা করি তাহলে কি আসে 7 - 5, তো 7 - 5 মানে কি 2, তো 2 আমরা এখানে বসিয়ে নিই, শর্টকাট করে নিলাম। তাহলে দেখো 7 আর 5 কত, 2 * 2 ইন্টু কত 12, ইকুয়াল আনসার তো কত আসে দেখো 28, 28 দুগুণে কত হয় দেখো 56। ইকুয়াল আনসার আমাদের কত আসে, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার এটার জন্য। আশা করি তোমরা এটা কি করতে পারছো, ক্লিয়ার হইছো। আমরা এখানে কি করছি যে এখানেও সেম 4ab সূত্রটা ব্যবহার করছি, 4ab সূত্রটা যদি ব্যবহার করো খুব সহজে এটা করতে পারবা। তোমরা এটা একবার প্র্যাকটিস করে নেবে, যদি প্র্যাকটিসটা করে নাও তাহলে তোমাদের সম্পূর্ণ যতগুলা কি আছে ডাউট আছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা এমসিকিউ গুলা আমরা করার চেষ্টা করব। এর আগে একটু আমরা দেখি নিই আমাদের ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। নম্বর এমসিকিউ লসগু নিতে পারি, তো আমরা 2টা লসগু নিয়ে নিই। 2 আর যে নিচের যেটা থাকবে এটাতে আমরা এটা লসগুটা ভাগ করতে হয়, তো 1 দিয়ে যদি আমরা x এ ভাগ করি, ভাগফল কি আসবে x, আর ভাগফল দিয়ে উপরটা গুণ করতে হয়, তো x যদি আমরা x এ গুণ করি x স্কয়ার নিচে আছে, তাহলে কি আমরা কি জানি a/b = c/, নিচেরটার সাথে উপরটা, তাহলে এখানে কি নিচে আছে এর উপরটার সাথে হবে, কারণ 2 এর নিচে কি আছে সব সময় আমাদের জানি 1 আছে, তাহলে x আর 2 এ গুণ করলে 2x, x² + 1 = 2x। তাহলে আমরা কি করতে পারি, 2x টা এই পাশে নিয়ে আসতে পারি, x² এই প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে যায়, -2x + 1 = 0। এখন আমরা কি করব, এটা আমরা ওই যে উৎপাদকের বিশ্লেষণ করব, তো উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা কি করব -x
আছে দুইটা এক্স আছে, এখানে আমাদের একটা এক্স আছে, আমরা কি করবো একটা কমনটা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে একটা এক্স কমন নেই, এখানে আমাদের কি আছে দুইটা এক্স আছে, তাহলে এই দুইটা এক্স থেকে আমরা একটা কমন নিয়ে নিছি, আমাদের থাকবে কয়টা, একটাই নাও, তাহলে কিন্তু শূন্য হয় না, কিন্তু ওয়ান থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কি হবে ওয়ান। সেম ভাবে মাইনাস, আমরা এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে, আমরা একটা ওয়ান কমন নিতে পারি, থাকবে কি এক্স। আমাদের মনে হয় একটু ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের ভুল হয় নাই। তাহলে কি দেখো, এই যে যখন আমাদের ব্রেকেট হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য। সেম ভাবে আবার দেখো এই দুই এটা আর এইটার মধ্যে দেখো, এটার মধ্যে এক্স মাইনাস আমাদের কি হয় দেখো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য হয়, কারণ কি এই এক্স মাইনাস ওয়ান শুধু সম্পূর্ণ শূন্য বসাও, তাহলে শূন্য ইন্টু শূন্য, তাহলে কি শূন্য হয়। তো সেম ভাবে এটা তো শূন্য, শূন্য ইন্টু শূন্য শূন্য হয়, তাহলে এটা সমান কি এক্স ইকুয়াল টু ওয়ান হবে। আবার যদি আবার এক্স মাইনাস ওয়ান অথবা শূন্য, এক্স ইকুয়াল টু ওয়ান, সেম ভাবে আমাদের এক্স এর ভ্যালু কি আসে ওয়ান ওয়ান, আমাদের একটা রিকোয়ার্ড আনসার একটা থাকবে ওয়ান, ওয়ানটা দিয়ে দিবে, এটাই আমাদের সিম্পল আনসার। তাহলে দুই নম্বরে কি বলছে দেখো, এ ইকুয়াল টু রুট ওভার 2 হলে এবং বি রুট ওভার 3 হলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এর মান কত। তাহলে এটা এটা আমরা এইভাবে এ এর ভ্যালুটা এখানে বসিয়ে বি এর ভ্যালুটা এখানে বসিয়ে আমরা করতে পারি, তখন কিন্তু একটু বড় হয়ে যায়। একটু তোমরা শর্টকাট এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এ কত আছে রুট ওভার, রোটে আর স্কোয়ারে কাটা, রোটের স্কোয়ারে কাটা থাকে শুধু 2 প্লাস এই রোটের স্কোয়ারে কাটা থাকে শুধু 3, তাহলে রিকোয়ার্ড আনসারটা কত আসে 5 আছে, এটাই আমাদের কিন্তু রিকোয়ার্ড আনসার। 3 নম্বরটা কি বলছে, a প্লাস b ইকুয়াল টু রুট ওভার 7, 3 নম্বরটা আমরা কত নম্বর করতেছি 3 নম্বর, a b ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, এটা কি করবে মুখস্থ করবে, মুখস্থ করবে, কিন্তু ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে এবি সূত্র আমরা আমরা কি করতে পারছি, লিখতে পারছি। এখন কি এ প্লাস বি ভ্যালু দেওয়া আছে রুট ওভার 7, এ মাইনাস বি ও রুট ওভার 3 দেওয়া আছে, আমরা বসিয়ে দিই রুট ওভার 7 বাই 2 হোল স্কয়ার মাইনাস এটা পরে আছে, এটা পরে যদি আমরা বসাই রুট ওভার 7 হোল স্কয়ার আর 2 এর স্কয়ার মাইনাস রুট ওভার 3 হোল স্কয়ার 4। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমরা 4 দিয়ে যদি আমরা 7 দিই, তাহলে 4 দিয়ে আমরা কি করব, আবার এটা ভাগ করব, 4 দিয়ে 4 এ ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে যদি আমরা 7 দিয়ে গুণ করি কত আসে 7 এ আসে, মাইনাস সেম ভাবে 4 দিয়ে 4 এ ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 3 এ গুণ করলে 3, এই নিয়মটা কিন্তু মাথায় রাখবে, কিন্তু উপরে 7 যে আর 3 আছে এর জন্য বসিয়ে দিছি, এটা কিন্তু না, এই নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে। 7 থেকে 3 গেলে কত হয় দেখো, হ্যাঁ 3 নাম্বার, এটা আমাদের রিকোয়ার্ড আনসার, 3 নম্বরের জন্য রিকোয়ার্ড আনসার কত 1। কারণ আমার সাইন নম্বরটা দেখো, আমরা একটু এটা মুছে নেই, চার নম্বর স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার রেজাল্টের মান কত বের করতে বলছে আমাদের। দেওয়া কি, যখন তোমাদের মাইনাস থাকবে ভ্যালু দেওয়া থাকবে প্লাস, তখন তোমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, যে এটা একটা সূত্র আছে এই সূত্রটা দেখো, যেটা আমরা প্লাস, যেহেতু এখানে আমরা মাইনাস দিচ্ছি এখন আমরা প্লাস দিব, প্লাস 4ab, বুঝতে পারছো। যদি তোমাদের এখানে মাইনাস থাকতো আর এখানে প্লাস থাকতো তাহলে কি দিতাম আমরা, এ প্লাস বি হলো এর ফার্স্ট স্কয়ার প্লাস 4, তো 3 3 এ 9 প্লাস 4 সমান কত আছে 13, এটা আমাদের কি রিকোয়ার্ড আনসার 4 নম্বর। এখন দেখো 5 নম্বর কি বলছে, x ইকুয়াল টু 2 রুট ওভার 3 হলে 1 বাই x ইকুয়াল টু হোয়াট। তোমাদের আমি একটু আগে কিন্তু আমি দেখিয়ে দিছি যে একটা ভ্যালু যদি এরকম থাকে এর কি 1 বাই এত বা এটার ভ্যালু দেওয়া আছে, আর রিটেনের জন্য কি আমাদের যে সিকিউরিটির মধ্যে আমরা দেখিয়ে দিছি, তোমরা অবশ্যই এই জায়গাটা আবার একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে এটা আমাদের চলে গেল। এখন আছে কি 6 নম্বর, 6 নম্বর বলছে a প্লাস বি 3 এবং a b ইকুয়াল টু 2 হলে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা 6 নম্বরটা আমরা কিভাবে করব, কি কি দেওয়া আছে দেখো, a প্লাস বি ইকুয়াল টু কত আছে 3, a b ইকুয়াল টু কত আছে 2, আমরা চাইছি কি 6 নম্বর চাইছি কি দেখো a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, এই যে এটার ভ্যালু কত। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই যে a স্কয়ার আর b স্কয়ার আমরা একপাশে নিয়ে আসি, a স্কয়ার প্লাস b স্কয়ার, সাইডে কি a b, একটু আমরা একটু আগে তোমরা একটু মনে করে দেখো এই সূত্রগুলো আমরা বসিয়েছি, এই যে এই সূত্রগুলো, এটা না কিন্তু এই আগে আমরা সূত্রগুলো যে বসিয়েছি এই সূত্রটা, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে কি আছে মাইনাস ab, তাহলে কি a প্লাস b ভ্যালু কত আছে 3,
স্কোয়ার দিয়ে দিই মাইনাস টু ইন্টু এ বির ভ্যালু কত আছে টু মাইনাস টু, তাহলে কত নাইন মাইনাস ফোর মাইনাস টু, রিকোয়ার্ড ভ্যালু আসে কত নাইন মাইনাস সিক্স ইকুয়াল টু থ্রি। এটা আমাদের কি রিকোয়ার্ড ভ্যালু। এটা কার জন্য? 6 নাম্বারটার জন্য। তাহলে তোমরা এভাবে চেষ্টা করবে। বুঝতে পারছো তো যে তোমাদের এই সিকিউতে আসে ক নম্বরে 2 মার্কের জন্য 2 মার্কস, তাহলে কি করবে এই সেম ভাবে করে দিতে হবে। 8 ইকুয়াল টু 2 রুট ওভার আর 15 হলে x ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা একটা মজার একটা ম্যাথ, এটা প্রায় সময় তোমাদের সিকিউতে দিয়ে দেয়। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব একটু লক্ষ্য করে দেখো। x স্কয়ার মাইনাস 8 ইকুয়াল টু 2 রুট ওভার 15। আমরা কি করব আর মাইনাস 80 পাশে নিয়ে নিই, কত প্লাস 8 হয়ে যায় 8, আর এটার আগে তো প্লাস আছে প্লাস 2 রুট ওভার সূত্রে ফেলানো করতে পারি। তাহলে আমরা দেখো 5 প্লাস 2 রুট ওভার 15 আমরা কি করছি এটা আমরা ভেঙে 5 আর 3 লিখছি। এখন দেখো আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 5 এরপর কি আছে স্কয়ার, কারণ কি রুট আর স্কয়ারে কি কাটা যায়, তাহলে আমরা আগে শুধু 5 আসছে প্লাস আমরা কি লিখতে পারি 2, যেহেতু আমরা এটা আমরা ইয়াদ বানাবো তাহলে রুট আমরা 5 দিয়ে দিই, এর ভিতরে চলে যাবে এগুলো। তাহলে সেম ভাবে প্লাস আমরা বি কাকে ধরছি রুট ওভার 3, আমরা রুট ওভার 3 এর একটা কি স্কয়ার দিয়ে দিই। ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয় এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হবে a প্লাস b হোল স্কয়ার আর কি x স্কয়ার। আমাদের লাগবে কি, আমাদের কি চাইছে x ইকুয়াল টু হোয়াট, আমরা চাইছে x ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের কি উভয় দিকে বর্গ করতে হবে, তাকে কি x ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 3, এটা আমাদের কি রিকোয়ার্ড আনসার। আর যদি বলতে করে উপকৃত হও, অবশ্যই ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলে যাবে না, এবং আমাদের পরবর্তী ক্লাস